বৌদি, খাটে ঘুমাচ্ছ না? তা নিচে শুয়েছিলাম। কোনো ব্যাপার না, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে বাইরে আসো, আর তুমিও আসো। ঠিক আছে। আজ সকালে না তোমার ভাইয়ের রুমে গিয়েছিলাম, জানো কি দেখেছি? কি কি দেখলে? তোমার ভাই নিচে শুয়েছিল। নিচে শুয়েছিল? কিন্তু কেন? সেটা তো আমি জানি না, আর আমি কিছুই বুঝতে পারলাম না। আর ওর বউ কোথায় ছিল? ওর বউ তো খাটেই ছিল, আর যখন আমি গেলাম তখন কত অজুহাত দিচ্ছিল যে খাটে ঘুম আসছে না, তাই নিচে শুয়ে আছি। ওদের বেডরুমটা তো অনেকটাই বড়, আর খাটটাও অনেক বড়। আর আমি যতদূর ওকে চিনি, ও তো নিচে শুতে পছন্দও করে না। তুমি তো ওর বড় দাদা, তুমি একটু কথা বলে দেখো না। ঠিক আছে, আমি অফিস থেকে আসার সময় সাথে কথা বলছি। এখন তোমাদের দুজনের মধ্যে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, তার দুটোই সমাধান আছে। প্রথম সমাধান, তোমরা সারা জীবনের জন্য সম্পর্কটা শেষ করে দাও। আর দ্বিতীয় সমাধান, তুমি আমাদেরকে একটা সুযোগ দাও, আমাদেরকে বোঝো, আমাদের পরিবারের নিয়ম শৃঙ্খলা সব পালন করো। হ্যাঁ, আমি মানছি তোমার অতীত ছিল, অতীতে তো অনেকেরই অনেক কিছু থাকে। তোমার যার সাথে অতীত ছিল সে এখন বিয়ে করে সুখে সংসার করছে, আর এখন তোমারও বিয়ে হয়েছে। এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে, এখানেই মানিয়ে নিতে হবে। আমি খুব ভালো করেই বুঝি তোমারও অনুভূতি আছে, তোমারও ফিলিংস আছে। আমি জানি এই পরিবার তোমার জন্য নতুন, কিন্তু আমি চাই তোমার যেন কোনো কিছুতে কোনো অভাব না হয়। আর দেখো, আমি কিন্তু তোমাকে ছোট বোনের মতনই দেখি, তাই আমি তোমাকে নিজের ভেবে বুঝিয়ে বলছি। আর কি জানো তো, সম্পর্ক কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু সম্পর্ক করতে সারা জীবন লেগে যায়। আর দেখো, তুমি যদি আমাদের একটা সুযোগ দাও, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমাদের এই ফ্যামিলিতে পুরোপুরি মিশে যাবে, তুমি নিজেই আর ছেড়ে যেতে চাইবে না। হ্যাঁ, আমি শুধু তোমার কাছ থেকে 6টা মাস চাইছি। 6টা মাস আমাদেরকে সুযোগ দিয়ে দেখো, তারপর যদি তোমার না ভালো লাগে তুমি চলে যাও, আমরা কেউ তোমাকে আটকাবো না, আমি কথা দিচ্ছি।